নমস্কার বন্ধুরা, অত্রিজা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জীবনে চলার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ মধুময় হয়ে উঠুক। এই জীবনকে মধুময় রাখতে গেলে শারীরিক সুস্থতা একান্ত প্রয়োজন। আর এই শারীরিক সুস্থতা বজায় রাখতে গেলে ডাক্তাররা আমাদেরকে সবসময় বলেন যে ওজন নিয়ন্ত্রণে রাখুন। আর এই ওজন কমানোর জন্য আমরা কত কিছুই না চেষ্টা করি, যেমন এক্সারসাইজ, দৌড়ঝাঁপ। আবার অনেকেই না খেয়ে ওজন কমানোর চেষ্টা করে, কিন্তু জানেন কি, এই না খেয়ে ওজন কমাতে গেলে শরীরের সঠিক পুষ্টির অভাব হতে পারে, যার ফলে আমাদের শরীরকে বিভিন্ন রকমের অসুখ বিসুখ আক্রমণ করে। আজ আমি এমন এক ব্রেকফাস্ট প্লেট বানাবো যা আমাদের শরীর সুস্থ রাখার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্রেকফাস্ট প্লেটটা। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আজ যে ব্রেকফাস্ট প্লেটটা বানাবো সেই খাবারটা খেতে লাগবে পুরো ডেজার্টের মতন। তাহলে চলুন আজকের আমার রান্নাঘরের সিক্রেটস একটা খাবার করি। এটা হলো চিয়া সিডস। এটা 1000টা পুষ্টিকর খাবারের মধ্যে গবেষণায় এই চিয়া সিডস আছে 5 নম্বরে। আমি যেহেতু 3 জনের জন্য বানাবো, তাই আমি এখানে নিয়ে নেব 3 চামচ চিয়া সিডস, যা আমাদের হার্টকে সুস্থ রাখতে ভীষণভাবে সাহায্য করে। এখন আমি নিয়ে নেব ওই খাবারে ওটস। যেহেতু আমি 3 জনের বানাবো, তাই আমি এখানে 1.5 কাপ ওটস নেব। আর এই ওটস আমাদের হজমে কিন্তু খুব সাহায্য করে। আর 1/2 কাপ। এরপর আমি নিয়ে নেব 1 কাপ টক দই। আমি দইটা অবশ্য আগে থেকে ছেঁকে রেখেছিলাম, যেহেতু জলটা ঝরিয়েছি। এই টক দইতে খুব উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের হজমে সাহায্য করে এবং পেটকে ভালো রাখতেও সাহায্য করে। এরপর আমি নিয়ে নেব 2 কাপ গরম করা দুধ। এই দুধ গরুর দুধ, যেহেতু আমাদের প্রচুর পরিমাণ প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন থাকে, সেক্ষেত্রে দুধ আমাদের শরীরে ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান। 2 চামচ, 2 কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখন এই খাবারটিতে 2 চামচ মধু দিয়ে দেবো। তবে যাদের ডায়াবেটিস আছে, আপনারা চাইলে মধুটা এড়িয়ে যেতে পারেন। মিষ্টির জন্য দেব। মধুটার কালার দেখেছেন? 2 চামচ মধু দিয়ে দিলাম। আমি এখন এটাকে এভাবে মাখিয়ে নেব, যাতে আমার ওটসগুলো মাখা মাখা হয়ে যায় আর চিয়া সিডসগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। এখন আমি এটাকে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেব। শুভ সকাল সবাইকে। আমি আগের দিন যে খাবারটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য, আমি ওই ডেজার্টটাকে ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। আমি ওর মধ্যেই এখন কিছু ফল সংযোজন করব। দেখুন আমার চিয়া সিডসগুলো কেমন ফুলে উঠেছে আর ওটসগুলো কেমন মাখো মাখো হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে ফল কেটে কিছুটা দিই। আমি এখন একটা আপেল ছোট ছোট করে কেটে সুন্দর করে নেব এতে। আপেলটা কেটে নিয়েছি, এখন আমি বেদানাটাকে কেটে নেব। বেদানা দানাগুলো ছাড়িয়ে নিই। এরপর আমি কলাটাকে ছোট ছোট এভাবে পিস পিস করে নেব। এবার আমি এই সমস্ত ফলগুলোকে ওই ডেজার্টের মধ্যে মিশিয়ে নেব।
আজকে তো এই আপেল, বেদানা আর কলা দিয়ে করছি, পরের অন্য কোনো একটা ভিডিওতে চেরি, স্ট্রবেরি এগুলো দিয়ে করব। তবে এতে খেজুরটা অ্যাড করলে ভালো হতো, যেহেতু আমি মধু দিয়েছি তাই আমি এখানে আর খেজুরটা অ্যাড করিনি। তবে যারা মধু পছন্দ করেন না তারা খেজুর কিংবা চেরি এরকম ফল দিয়েও এখানে এটাকে ট্রাই করতে পারেন। এটা অনেক রকমের ফল দিয়ে করা যায়। আমি যখন যে সিজনের যেরকম ফল আমি সেটা দিয়ে চেষ্টা করেছি, পরে আমি কোনো একটা সময় অন্যান্য ফল দিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিই। একদম আমার এভাবে রেডি হয়ে গেছে। এবার আমি খাবার টেবিলে সবাইকে এক এক করে দিয়ে দেবো। অবর মা, একটা জিনিস করছি, খাওয়াইছো? কি জিনিস বানাইছো বৌমা? এইটা দেখো, তুমি একটু বসো এখানটায়, এটা খেয়ে দেখো। এটা খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে কইব। ও বৌমা, এটা কি দিয়ে বানাইছো? এটা খেতে তো খুব ভালো লাগছে। আর এইটা খেলে কি হয়? এটা এটা যাদের ওজন একটু বেশি তাদের ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে খেলে, আর বিশেষত যাদের হার্টের সমস্যা আছে তাদের হার্টকে এটা খেলে খুব ভালো রাখে। এতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে।